আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করেছে আর আমাদেরকে আখিরাতের জন্য সৃষ্টি করেছে। দুনিয়াকে আমাদের জন্য সৃষ্টি করেছে তার মানে হয়েছে যে এই দুনিয়াটা আমাদের জন্য একটা ইমতিহানের জায়গা, একটা পরীক্ষার জায়গা হিসাবে সৃষ্টি করেছে। দুনিয়ার মধ্যে থাকবো এবং আল্লাহ পাকের কানুন, আল্লাহ পাকের সংবিধান, আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক চলবো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াকে সৃষ্টি করেছে। তার সাথে সাথে আমাদের চলাফেরার জন্য, আমাদের খানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে রিজিকেরও ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আসল ঠিকানা আমাদের দুনিয়া নয়, আমাদের আসল ঠিকানা হয়েছে আখিরাত, আমাদের আসল ঠিকানা হয়েছে সেই পরকাল। আমরা চিরস্থায়ী বাসিন্দা হব সেই জায়গার, অর্থাৎ আখিরাতের পরকালের আমরা চিরস্থায়ী বাসিন্দা হব, আর সেখানে আমাদের চিরস্থায়ী জায়গা হবে, আমাদের চিরস্থায়ী ঠিকানা হবে। দুনিয়াতে আমরা এসেছি স্বল্প সময়ের জন্য, কিন্তু আমরা আমাদের একদম আবাদান জিন্দিগি, যে জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগি আমরা কাটাবো সে আখিরাতের মধ্যে। কিন্তু দুনিয়ার শুরু আছে, শেষও আছে। দুনিয়ার মধ্যে আমরা আসছি একদিন, জন্ম হয়েছে একদিন, মায়ের গর্ভ থেকে আমরা একদিন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছি, আবার একদিন আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু যখন আমরা মরার পর, যখন আমার জিন্দিগি শুরু হবে, মরার পর যখন আমার জিন্দিগি আরম্ভ হবে, সেই শুরু আছে, সেই জিন্দিগির আর শেষ নাই। তে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে থেকে যদি সে আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি আমরা আল্লাহ পাককে যদি আমরা রাজি খুশি করতে পারি, এই দুনিয়ার মধ্যে থেকে যদি আমরা সে আল্লাহ পাককে রাজি এবং খুশি করতে পারি, তাহলে আমরা সেই পরকালে আমরা নাজাত পাবো, সেই পরকালে আমরা মুক্তি পাবো, সেই পরকালের আমরা আরামের জায়গা পাবো, জান্নাত, আমরা এক একজন জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ পাকের হুকুম, কানুন, সংবিধান অনুযায়ী চলার জন্য তৌফিক দান করুন। আমিন।